আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর ওলিরা কেমন আছেন আপনারা? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. رواه مسلم. أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. একটু দরুদ পড়ি সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে মহব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। তায়েফের জমিনে পাথরের আঘাতে রক্ত ঝরেছে তোমারে গায়েতে, তথাপি করেছ নাজাতের দোয়া। দাও গো প্রভু তাদের ক্ষমা করে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হারিনা পেলে আর.এম. দাখিল মাদ্রাসা ময়দান 3 দিন ব্যাপী 32তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল উপস্থিত মাথার শেরে তাজ মুকুটতুল্য সভাপতি, উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার কলিজার টুকরা ইসলাম প্রিয় দিন প্রিয় পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা,
ছোট ছোট ফুলের পাপড়িরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, অন্তর থেকে আবারও সালাম জানাইলাম। একটু মেহরবানি করে জবাব দিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এই 3 দিন ব্যাপী ইসলামী মহা সম্মেলন বা তাফসীরুল কোরআনের মাহফিলের আয়োজন করে শোনার, কথা বলার সুযোগটুকু করে দিলেন। ওই মহান প্রভুর দরবারে জানাই শুকরিয়া। আমরা চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রাব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান, হামদান কাসীরান, তাইয়্যিবান মুবারাকান ফীহি, তাইয়্যিবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, লাকাল হামদু, লাকাল হামদু, কামা ইয়ানবাগি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ইয়া জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। দীনে সুলতানি। প্রশংসা করলাম কার? আল্লাহ। আল্লাহ, ঠিক না? খুশি হয়েছে কারা বাবাজিরা? আল্লাহ, তাই না? বেজার হয়েছে কারা? কেউ না। কারা বেজার হয়েছে? হয়েছে একটা শ্রেণী বেজার হয়েছে, এটা কারা? শয়তান। এই তো একটা শ্রেণী বেজার হয়েছে, কারণ আল্লাহর যখন গুণগান গাওয়া হয় শয়তানের গায়ের মধ্যে ফায়ার সৃষ্টি হয়, ফায়ার, আগুন জ্বলে, আগুন। বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে পাঠাইতেছি লাখো কোটি দরুদ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সকল মর্দে মুজাহিদিনদের প্রতি জানাইতেছি তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া, যারা তাদের জীবনের তাজা রক্ত বিলীন করে দিয়ে এই দুনিয়ায় ইসলামের রাজত্ব, ইসলামী রাজ কায়েম করে গেছেন, তাদের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন বেহেশতের সর্বোচ্চ মাকাম তাদেরকে দান করেন, আমরা বলি আমিন। আমার মাইকের আওয়াজ যতদূর যাইতেছে, এই স্থানে যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে, এখানে যত কবর আছে, এই সকল কবরের বাসিন্দাদেরকে, মুর্দাদের কবরের আযাব আজ থেকে আল্লাহ কিয়ামত পর্যন্ত মাফ করে তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, আমরা বলি আমিন। আমরা যারা উপস্থিত হতে পেরেছি, যাদের পিতা মাতা জীবিত আছে, আল্লাহ তাদের ন্যাক হায়াত দারাজ করুন, আমরা বলি আমিন। যাদের পিতা মাতা নাই, দুনিয়া থেকে চলে আল্লাহর দরবারে চলে গেছে, আল্লাহ ওনাদেরকে বেহেশতের মেহমান হিসেবে কবুল করুন, আমরা বলি আমিন। আমরা যারা আলোচনা, তাফসীরুল কোরআন মাহফিলের আলোচনা শুনতে আসছি, আল্লাহ যেন আমাদেরকে কিছু এখান থেকে নিয়ে যাওয়ার এবং আমল করার তৌফিক দেন, আবার বলি আমিন। Alhamdulillah. At first the beginning of my speech, I am giving the congratulations of this mahfil, the authority of this mahfil, who has arranged this mahfil by hard labor and has given me a chance to talk something about the Holy Quran and Sunnah, because the Holy Quran and Sunnah our way to Jannah. আমরা বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে আমি মুবারকবাদ, অভিনন্দন জানাইতেছি, এই জন্য যে এই যে 3 দিন ব্যাপী মাহফিলের আয়োজন আপনারা করছেন, মাহফিলের আয়োজন করতে গিয়া বাবাজিরা কষ্ট হয়েছে না? আপনাদের কষ্ট করে মাহফিলের আয়োজন করলেন, এই জন্য মাহফিল কর্তৃপক্ষকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, তরফ থেকে মুবারকবাদ, অভিনন্দন জানাইলাম। এবং আমাকে যে আপনারা এখানে বসে কিছু আলোচনা করার সুযোগ তৈরি করে দিলেন, হুকুমটা তা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আপনারা যে সুযোগটুকু সৃষ্টি করে দিলেন, সেই জন্য আমি আবারও আপনাদেরকে অভিনন্দন, মুবারকবাদ জানাইলাম। সম্মানিত উপস্থিতি, কেউ যা শুনে না, শুনে কারা বলেন তো দেখি? চিৎকার মেরে গেলেন, শুনে কে? কেউ যা দেখে না, দেখে কারা?
আল্লাহ কেউ যা বুঝে না, বুঝে কারা? আল্লাহ বসছেন এমন একটা জায়গা যেখানে বসলে খালি সোয়াব আর সোয়াব। কথা ঠিক না? ঠিক কথা ঠিক বলছি না? আজকে বিভিন্ন দিকে গানের, মাইকের, বক্সের আওয়াজ শোনা যায়। আর আমাদের কিছু সন্তানাদি যারা এগুলি করে বাবাজিরা, তাদেরকে আল্লাহ হেদায়েত করুক, আমি দোয়া করি। কারণ রাস্তা দিয়ে যখন আসি, চলাফেরা করি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে বক্তব্য অর্থাৎ মাহফিল করতে যাই, দেখি অবস্থা এমনভাবে বাবাজিরা বক্সের আওয়াজ দেয়, কম বড় যেটা হইয়া থাকে ওইটা সৌটা পড়বার চায়। কথা ঠিক কইছি না ঠিক বলেন আপনি? ঠিক একটা দাওয়াত দেই প্রথম আপনাদেরকে। দেখেন, বাবা তোমার একটি সন্তান মাদ্রাসাতে দিও, বাবা তোমার একটি সন্তান মাদ্রাসাতে দিও, মাগো তোমার একটি সন্তান মাদ্রাসাতে দিও, মাগো তোমার একটি সন্তান তুমি মাদ্রাসাতে দিও। দুনিয়া থেকে বাবা জান্নাতে তুমি কামাই করে নিও, দুনিয়া থেকে জান্নাতে মাগো কামাই করে নিও, বাবা তোমার একটি সন্তান মাদ্রাসাতে দিও, মাগো তোমার একটি সন্তান মাদ্রাসাতে দিও। আমরা জোরে বলি দরকার আছে কিনা নাই বলেন তো দেখি? একটা করে সন্তান এই মাদ্রাসায় দেওয়ার দরকার আছে কিনা নাই বলেন? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহর দরবারে চলে যাবেন, অর্থাৎ আপনি যেদিন মৃত্যুবরণ করবেন, আপনার সন্তান যদি আপনার জানাজা নামাজ পড়াইয়া আপনাকে কবরের ভিতরে নামায়, কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিব বলেন আপনার কবরে আযাব মা। সুবহানাল্লাহর আওয়াজ এইটুকু হইল? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ থেকে শোনাইলাম, আল্লাহ রাসূল বলেন, যদি কোনো সন্তান, আলেম সন্তান, হাফেজ সন্তান তার বাবা মা মারা যাওয়ার পরে জানাজা নামাজ পড়াইয়া ওই কবরের মধ্যে নামায়, কিয়ামত পর্যন্ত আল্লাহ ওই কবরের আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর ওই সন্তানটা যখন আপনার কবরের পাশে দাঁড়াইয়া, আপনার সন্তানের মায়ের কবরের পাশে দাঁড়াইয়া যখন এই দোয়াটা করবে, আপনারা বলেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা পারেন না? সবাই বলেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন, যখন সন্তান তার পিতা মাতার জন্য কবরের পাশে দাঁড়াইয়া তখন এই দোয়াটা করবে, আমি আল্লাহ পারি না ওই ব্যক্তির কবর আযাবটা মাফ না কইরা আমি আল্লাহ থাকতে পারি না। তাহলে একটা সন্তান মাদ্রাসায় পড়াইলে লাভ হবে না লোকসান হবে? আপনারাই উত্তর দেন। এখন তো বাবাজিরা মাদ্রাসার নাম শুনলেই তো অনেকে নাক ছিটকায়, আরে মাদ্রাসায় পড়ামো, মাদ্রাসায় পড়াইলে ভাত পাবো, ভাত খাবার পাবো। বাবাজিরা যারা মাদ্রাসায় পড়ায় এগর সন্তানরা ভাত খায় না, বাবাজিরা বলেন না? বলেন যারা ভাত খায় না? এই যে আমি মাদ্রাসায় পড়ছি, লজ গেছে, লজ গেছে বাবাজি। আপনার দাওয়াত করে এনে আলেমদেরকে পোলাও খাওয়ান, কুরমা খাওয়ান, মুরগির জবাই করে খাওয়ান, গরু জবাই করে খাওয়ান, আলেমরা ভাত খায় না, পায় না? আলেমরা ভাত খায় না। জোরে বলেন ঠিক না বেঠিক বলছি? খায় না, না পায় না, না খায় না, এটাই বাস্তব, এটাই স্বাভাবিক। ঠিক বলছি না বেঠিক বলছি? বলেন ঠিক। সুতরাং একটা সন্তান আলেম বানাইলে
লাভ হবে না লোকসান হবে? আপনারা উত্তর দেন। ঠিক। লাভ হবে না। ওই সন্তানটার ভিতরে যখন কোরআনের জ্ঞানটা থাকবে, আল্লাহ রসুল বলেন ইন্নাল্লাযী লাইসা ফি যাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। যার অন্তরের মধ্যে কোরআনের জ্ঞান নাই, ওই ব্যক্তির জীবনটা হইল একটা উজার বাড়ির মতো। কি এর মতো? উজার। যেই বাড়িতে, উজার বাড়ি বলতে যেটারে বোঝায় সেটা হইল যেই বাড়িতে কোনো মানুষ থাকে না, খালি সাপ বিস্কুয়া ওই পোকামাকড় আর শিয়াল কুকুর থাকে, ওইটারে উজার বাড়ি। কথা বুঝছেন নাকি বুঝছেন না বলেন? তাহলে যার অন্তরের মধ্যে, যার সিনার মধ্যে কোরআন নাই, ওই ব্যক্তির জীবনটা হইলে একটা উজার বাড়ির মতো। অতএব যার সিনার ভিতরে, আলেম সন্তানের সিনার ভিতরে কোরআন থাকলে ওই সন্তানের দাম কত বেশি। আল্লাহ রসুলের হাদিস থেকে শুনেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের রিওয়ায়াতকারী। আল্লাহ রসুল বলেন ইউকালু লি সাহিবিল কুরআন, কুরআনের সাহেব যিনি, হাফেজ যিনি, তাকে আল্লাহ বলবেন ইকরা ওয়ারাত্তিল ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্নাহু মানজিলাকা ইনদা আখির হায়াতিন তাকরাউহা। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ও হাফেজ সন্তান, তুমি যে কোরআনটা হেফজ করছো, আজকে আমার জান্নাতে যাইয়া তেলাওয়াত শুরু করার উপরের দিকে এরোপ্লেনের মতো উঠতে চাও, তুমি যেখানে যে তোমার তেলাওয়াত শেষ হবে, তোমার ঠিকানা হবে ওই জায়গায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এনে কোনো এমবিবিএস ডাক্তার কথা বলছে নবী? হ্যাঁ, কোন প্রফেসর, ইংরেজি প্রফেসরের কথা কইছে? বাংলা প্রফেসরের কথা কইছে? কার কথা? যার অন্তরের মধ্যে কোরআনে জ্ঞান আছে, এর কথা বলছে। সুবহানাল্লাহ। এখন আসে আপনাদের ব্যাপারে, বইছেন কোন জায়গায়? জান্নাতে, তাই না? একজনে বলছে বসছেন কোথায়? এটা হইল রাউজাতুন মিন রিয়াজিল জান্নাহ। দিস ইজ দ্য গার্ডেন অফ হেভেন। এইটা হইল বেহেশতের একটা বাগান। কথা ঠিক না বেঠি? হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ। দ্য এঞ্জেল অফ আল্লাহ সারাউন্ডেড বাই দিস মাহফিল and Allah revealed his gift on this conference. এই মাহফিলের উপর আল্লাহ তার রহমত নাযিল করতেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন বান্দা, দুনিয়ার থেকে যখন আইছো, এমন একটা দিন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন আপনাকে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, রিড ইউর লাইফ হিস্ট্রি, রিড ইউর ডায়েরি। তোমার জীবন বৃত্তান্তটা বান্দা তুমি পড়ো। আল্লাহ এই কথা কোরআন শরীফে বলছেন, ইকরা কিতাবাক, তোমার জীবনের হিস্ট্রিটা বা লাইফ স্টোরিটা তুমি পড়ো। কারণ আমি আল্লাহ যে আহকামুল হাকিমিন, তোমার উপর আমি কোনো অন্যায় অবিচার করবার চাই না। তোমার আমল নামাটা তুমি পড়ো। বাবাজি যখন পড়বেন এই আমল নামাটা, পড়তে 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 একদিন দেখবেন পড়তে পড়তে এমন একটা জায়গা আসবে, আপনি যে মাহফিলটার মধ্যে বইয়া ওয়াজ শুনতেছেন, এই দৃশ্যটা আবো না বাবাজি? আবো না? আপনারা কি বলেন, আসবে না? আসবে। কোরআনে আল্লাহ কি বলেন শুনেন, সূরা কলমের ভিতরে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। There is no word that uttered by a man which was not written in a diary by an honorable writer. এমন কোন কথা বান্দা বলে না যা দুইজন ফেরেশতা লিপিবদ্ধ করে রাখতেছে। আমরা বলেন সুবহানাল্লাহ। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। টু honorable writer are writing what we do in the work of our everyday life. প্রতিদিন জীবনে যা কিছু করতেছি
সবই এই দুই কান্দের দুই সম্মানিত রাইটার লিপিবদ্ধ করে রাখতেছে। কথা ঠিক না ঠিক বলেন? এই ওয়াজ শুনছেন তো আরো নাকি শুনেন নাই? শোনার তো কথা। তাইলে এই ডায়েরিতে লেখা আছে দুই ফেরেশতা। ফেরেশতার নাম কিন্তু আপনারা কিতাবে এতদিন শুনছেন, কিরামান কাতিবিন ফেরেশতার নাম নাকি? আজকে আপনাদের ভুল বাঙ্গাই যায়। ফেরেশতার নাম বাবাজিরা কিরামান কাতিবিন না। কিরামান কাতিবিন আল্লাহ কোরআনে বলছে দুইটা শব্দ, এই দুইটার বাংলা অর্থ হইল দুইজন সম্মানিত রাইটার, দুইজন সম্মানিত লেখক। কিরামান কাতিবিন অর্থ কি? দুইজন, একটু শিখে রাখেন, দুইজন সম্মানিত লেখক। এরা আমাদের ডায়েরিটা লেখতেছে। আল্লাহ কিয়ামতের দিন বলবেন ইকরা কিতাবাকা, ও বান্দা তুমি তোমার লাইফ হিস্ট্রিটা তুমি পড়ো। পড়তে 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 দেখবেন আপনি যে মাহফিলে বসে ওয়াজ শুনতেছেন কোরআন শরীফের, এই ছন্দটা বা দৃশ্যটা আপনার চোখের সামনে বাইশ হবে। সুবহানাল্লাহ বললেন না? তখন আপনি আল্লাহরে বলবেন, ও আল্লাহ দেখছো আমি বইয়া রয়েছি কই, আমি তো কোনো গানের আসরে বসি নাই, কোনো নাটক থিয়েটারের সামনে যাই নাই, আমি কোনো মদের আড্ডাখানায় যাই নাই, আমি কোনো খারাপ জায়গায় যাই না। আল্লাহ আমি বৈশা রয়েছি একটা তাফসীরুল কোরআন মাহফিলের সামনে বৈশা তোমার কোরআনের কথা, তোমার হাবিবের হাদিসের কথা শুনতেছিলাম। গো আল্লাহ এই খাতিরে গো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ পারেন কিনা পারেন না বলেন তো দেখি? আল্লাহ অল ইন অল, সুপার পাওয়ার, অল সুপ্রিম মেজরিটি পাওয়ার ইজ রিজার্ভড বাই আল্লাহ। আল্লাহ অল ইন অল, সুপার পাওয়ারের মালিক। আল্লাহ যাকে ইচ্ছা জান্নাত দিয়ে দিবেন, কারো কাছে জিজ্ঞাসা করার দরকার হবো বাবাজি বলেন? তা আপনি যে এই জায়গায় বইয়া রয়েছেন, যখন আপনি বলবেন আল্লাহ এই খাতিরে মাফ করে দিবার বাবা আমারে, তখন আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে একটা ফোর্স, একটা গতি সৃষ্টি হবে। আল্লাহ বলবেন যা বান্দা তুই যখন তাফসীরুল কোরআনের মাহফিলে বইয়া আসিলি, যা তোর এই খাতিরে মাফ করে দিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন বাবাজি? আল্লাহ কিয়ামতের দিন চেষ্টাই করবেন বিশ্ব নবীর উম্মতগুলিকে কিভাবে আগে তাড়াতাড়ি জান্নাত দেওয়া যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আখিরি জমানার পয়গম্বরের উম্মত, ঠিক না? এতে আমাদের কি লাভ, এই লাভটা আমি শেষের দিকে যাই শোনাম ইনশাআল্লাহ। আমাকে মাহফিল কর্তৃপক্ষ অবশ্য একটা সময় লিমিটেড করে দিচ্ছে, ওই সময়ের শেষ দিকে গিয়া আখেরি নবীর উম্মত হয়ে আমাদের কি লাভ হয়েছে এই বিষয়ে আপনাদের কিছু আলোচনা শোনানোর ইচ্ছা আছে। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা একটু দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ নাকি? জি। ওই পাশে কি আমাদের মা বোনদের জন্য বসার আয়োজন করা হয়েছে? ওনাদের জন্য কিছু কাজ কিন্তু করতে হবে, একটু মনে করাই দিবেন হুজুর। আমাদের জন্য তো কোনো ওয়াজ করলেন, একটু ওনাদের জন্য করেন। আমি একটু ওইটা আপনাদেরকে স্মরণ করাই দিলাম, আপনারা আমাকে একটু মেমোরাইজ করাই দিবেন কথাটা ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরি, আগে করবো? আচ্ছা ঠিক আছে করবো, আমি বলছি যেহেতু করবো ইনশাআল্লাহ। আমরা তাহলে এনে যারা বসছি, আমরা কি জান্নাতি লোক না? জান্নাতি লোক না? একবার বলছি না জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ? আল্লাহর হাবিব বলেন যে উম্মত আমার একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, অর্থাৎ মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে উম্মত আমার একবার জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, ওই উম্মতটা অবশ্যই অবশ্যই একবার জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of heaven and the people of hell are not equal. The people of heaven will get ultimately success. আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জান্নাতি মানুষ কিয়ামতের ময়দানে
ছাড়া জান্নাতে পৌঁছাই দেব। সুবহানাল্লাহ। মান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাইল এবং আল্লাহ জান্নাতে চলে গেল, এই লোকটার জীবনটাই সফল কাম হয়ে গেল। সুবহানাল্লাহ। আপনারা সফল কাম, আমি বলতেছি আপনারা কি বর্ষের যেহেতু কোরআনের মাহফিলে এই একটা জিনিসই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি বলছি আগেও, কিয়ামতের ময়দানে আল্লাহ খুঁজবেন বিশ্ব নবীর উম্মতগুলিকে আমি তাড়াতাড়ি জান্নাতে পৌঁছাই দেই। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই যে বাবাজিরা উঠা বসা করবা না, এটা চরম বেয়াদবি। কোরআনের মাহফিল থেকে, তাফসীরের মাহফিল থেকে উঠা নামা করা বিনা উজরে চরম বেয়াদবি। কোরআন হাদিসের সাথে এই কাজটা করবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই মহব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। উহুদের লড়াইয়ে বেগেছ দন্দান, তথাপি রেখেছ জমিনে ইসলাম। বলে গেছি মোরা তোমারই বিধান, নামেতে শুধু মোরা মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ইসলাম আমাদের শান্তির ধর্ম। শান্তি পাওয়া যাবে কোন জায়গায় বলেন তো দেখি? ইসলামের মধ্যে। আর কোন জায়গায় শান্তি নাই। কথা ঠিক না বেঠি? ওমাইয়া বাতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া যে ব্যক্তি অন্য কোন ধর্ম তালাশ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওইটা তো গ্রহণযোগ্য হবেই না, বরং পরকালে ওই লোকটা হবে হায় হায় কোম্পানির ম্যানেজার। কি হবে? হায় হায় কোম্পানির ম্যানেজার হবে। আফসোস করে বলবো, আল্লাহ কোরআনে বলতেছেন সূরা মুলকের মধ্যে, আল্লাহ কি বলতেছেন? লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আল্লাহ, যদি উলামায়ে কেরামের কথা শুনতাম দুনিয়াতে, যদি উলামায়ে কেরামের কথা মতো চলতাম, তাহলে আজকে আমাদেরকে এই জাহান্নামের ভিতর আসতে হতো না। কথা ঠিক কিনা? আফসোস ওই দিন করলে কাজ হবো বাবাজি বলেন? কিয়ামতের ময়দানে আফসোস করলে কাজে লাগবো? নবী কি জন্য? আল্লাহ তো সব কিছুই পারেন, সুপার পাওয়ার আল্লাহ, তাই না? আল্লাহ যদি কইতেন নবী রাসূল পাঠাইয়ে কেউ আমি কইয়া দিলাম দুনিয়ার সব মানুষ মুসলমান হয়ে যাক, হয়ে যাইতো না বাবাজি? তাহলে এতগুলি পয়গাম্বর পাঠানোর দরকার আছে কি? কি দরকার আছে? আল্লাহ বুঝবার চাইলেন, জানবার চাইলেন কারা ঠিক পথে থাকে, কারা অন্যায় পথে যায়। কথা ঠিক না বেঠি? এই জিনিসটা জানবার জন্যই আল্লাহ নবী রাসূল পাঠাইছেন। আমাদের নবীর পূর্বে অসংখ্য নবী, আমরা কি জানি? 1,24,000 মতান্তরে 2,24,000। এইটা আমরা বলি না বাবাজিরা? আসলে নবীর সংখ্যা আল্লাহ পাঠাইছেন 1,24,000 অথবা 2,24,000। এর মধ্যে একটা কথা সঠিক, এটা যিনি হাদিসটা রেওয়ায়াত করছেন উনার শুনতে গিয়ে একটু সন্দেহ লাগছে, আল্লাহ রসুল কি 1,24,000 করলো না 2,24,000? এই ক্ষেত্রে রেওয়ায়াতে যায়, এটাকে আমরা যখন পড়াই ছাত্রদের, এইটাকে বলা হয় শক্কে রাবি, অর্থাৎ বর্ণনাকারীর সন্দেহ। অর্থাৎ বর্ণনাকারীর সন্দেহ আল্লাহ রসুল 1,00,000 বলছে না
2 লক্ষ বলছে এই জায়গায়, কথা কিন্তু একটা ঠিক, 1 লক্ষ অথবা 2 লক্ষ, কথা বুঝছেন তো এখন? তাইলে নবী এতগুলি যুদ্ধ করলেন কেন? তায়েফের ময়দানে যে মায়ের খাওয়া লাগলো কেন নবী? আল্লাহ যদি কইতেন দুনিয়ার সব মানুষ মুসলমান হয়ে যাবো, এই যেত না বাবাজি? ইন্নামা আমরু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কাজ করার সিদ্ধান্ত নেন, আল্লাহ শুধু বলেন হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়, একটা মুহূর্ত সময় দেরি হয় না। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ রাসূল কি করছেন? 9টা যুদ্ধে অংশগ্রহণ করছেন সরাসরি, 9টা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করছেন। বদর, উহুদ, তায়েফ, খন্দক, এগুলি আপনারা জানেন না, মুতার যুদ্ধ। এইগুলি যুদ্ধ করার দরকার আছে কি? কি দরকার আছে? আমরা তো পাইয়া গেছি ইসলাম। কি কোন সূত্রে পাইছি বাবাজিরা? বাপের উত্তরাধিকারের সূত্রে, ঠিক না? নাকি? আমরা জন্মগ্রহণ করেছি মুসলমানের ঘরে, আমাদের পরিচয় মুসলমান। আমাদের পরিচয় কি? চিৎকার মেরে বলেন, পরিচয় কি? আমরা মুসলমান। কাউকে লা নাখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না। কথা ঠিক বলছি না ঠিক বলছি? বলে ওই নাস্তিকরা চোখ রাঙাবো, এইগুলা দেখে আমরা ভয় পাই? দেন না, কিছু নাস্তিক আছে আমাদের দেশ, সুযোগ পাইলে আষাঢ় মাসের মতো ধরা পানি আসে, ওই গাতর ব্যাগের মতো সুযোগ পাইলে জ্ঞান করে ওঠে। এইরকম কিছু নাস্তিক আমাদের দেশে আছে কিনা নাই বলেন তো আপনারা? এরা সুযোগ পাইলে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে গালি দিয়ে বসে। এই সমস্ত নাস্তিক মুরতাদদের জায়গা বাংলার জমিন আর হবে না। আপনারা একমত কিনা জুড়ে বলে? আমরা চাই শান্তি। আমরা কি চাই? আমরা রাষ্ট্রের মধ্যে শান্তি চাই। কি চাই? যে যার যে ধর্ম মানুষ, ওখানে আমার কোনো আপত্তি নেই। যার যার ধর্ম সে মানুষ, আমার কোনো আপত্তি নেই। আমার দায়িত্ব দাওয়াতের কাজ করে যাওয়া। কি কাজ করে যাওয়া? দাওয়াতের কাজ করে যাওয়া। কিন্তু বাবাজির আমাদের তো অভ্যাস একটা আছে, আবার সুযোগ পাইলে আবার দৌড় মারে বঙ্গোপসাগরের দিকে। ইসলাম থাক করে দেহিল কি হয়? স্বাধীনতা যুদ্ধ যখন চলতেছিল, একটা ঘটনা কি আপনাদের সংক্ষেপে। স্বাধীনতা যুদ্ধ যখন চলতেছিল, এক পাঞ্জাবি মিলিটারি এক বাঙালির দুইটা জিজ্ঞাসা করতেছে, তুমি হিন্দা হো না মুসলমান হো, বাতাও তুমি কোন হো? ও মিয়া, তুমি হিন্দু না মুসলমান, কও দেখি। আপনারা যারা স্বাধীনতা যুদ্ধ দেখছেন বাবাজি, আপনারা অনেকেই দেখছেন। আমার অবশ্য নসিব হয় নাই, আমার ওটা দেখার সুযোগ। আমার জন্ম 1976 সনে। আমার যাই দেখতেছেন জন্ম কিন্তু 1976। কারণ বয়স কত হয়েছে আপনারা অঙ্ক করলে বাইরে করা হবে। এই বাঙালি মিলিটারি কইতেছে তুমি হিন্দা হো না মুসলমান হো, বাতাও তুমি কোন হো? তো কয় স্যার মুসলমান হো। ঠিক, আগার তো মুসলমান হো তো কালেমা বাতাও করছে। মুসলমান যখন তুমি কালেমা কওনি বেটা, এবার বাঙালি মিলিটারি কইতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাঞ্জাবি মিলিটারি কইতেছে বাঙালি না জানজালি হে, मायने तुमको कालेमा बताने को कहता हो, ये तो कालेमा नहीं रे बंगाली, ये तो मुसीबत में दुआ है। আমি তোমারে কইলাম কালেমা কবা, তুমি যে ওই দোয়া পড়তাছো যেই দোয়া মানুষ বিপদে পড়া কয়। বাঙালি কইতেছে স্যার হামবি মুসিবত মে গয়ে হ্যাঁ, আমি তো মুসিবত পড়ে কালেমা ছাড়ছি, আমি এমনি ছাড়ছি। বাবাজিরা কথাটা হাস্যকর হলেও আমরা ইসলাম থেকে মাঝে মধ্যে দৌড় মারি। এরকম এই এলাকার সমস্ত মানুষ বাবাদের আইসে মাহফিলে, আপনারা কি বলেন? আসছে? সবাইকে আসবে? সবাই আসবে? আসবেও না, এইটাও কিন্তু আমরা বুঝি সবাই। কারণ নসিবে যে নাই এইরকম তাফসিরের মাহফিলে আসা, নসিবে যে ওই যে রাসূলের চাচা আবু তালিব, নাম শুনছেন আপনারা, তাই না? আল্লাহর হাবিবকে আবু তালিব এত বেশি ভালোবাসতেন পিতার মতো। আল্লাহর হাবিবকে আবু তালিব এমন মহব্বত করতেন, আবু তালিব বলতেন মক্কার মানুষেরা শোনো, আমার ভাতিজার পিতা নাই, আমি তার পিতার মতো। আমি যতদিন জীবিত থাকবো আমার ভাতিজার গায়ে
এমন মহাব্বত করতেন ভাতিজাকে, এমন মহাব্বত করতেন। এই চাচা যেদিন ইন্তেকাল করেন, ইন্তেকাল করতেছেন, খেয়াল করে শুনেন বাবা, যে আবু তালিব ইন্তেকাল করতেছেন, এমন সময় আল্লাহ রসুল আবু তালিবের কানের গোড়া মুখটা লাগাইয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চাচা আপনি আমাকে পিতার স্নেহ মমতা আমি জীবনে পাই নাই, কারণ জন্মের আগেই তো পিতা চলে গেছে। পিতার স্নেহ মায়া আমার ভাগ্যে নসিব হয় নাই। আপনি আমাকে পিতার মতো আমাকে বড় করছেন। আজকে দুনিয়া থেকে আপনি বিদায় হয়ে যাইতেছেন, আপনি একবার আমার কানের গোড়ায় আপনি শুধু কালেমাটা একবার শোনাই দেন, কিয়ামতের ময়দানে আমি সবার আগে আমার গলায় গামছা লাগাইয়া আপনাকে জান্নাতের মধ্যে পৌঁছাই দেব। জোরে কোন সুবহানাল্লাহ। চাচা একবার খালি কালেমাটা আপনি আমার কানের গোড়ায় শোনাই দেন, কেউ জানবে না। আপনি তো আপনার কাউমকে ভয় পাইতেছে, আপনার জাতির লোক করে ভয় পাইতেছে। আবু তালিব শেষ পর্যায়ে আমাদের বাপ দাদার ধর্মের গায়ে চুনকালি মারলো, এটা কেউ শুনবে না। আমার কানে খালি একবার বইলা দেন। আবু তালিব বললেন কি, ভাতিজা তোমার আমি মহাব্বত করি ঠিকই, কিন্তু আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়বার পাইতাম না। যখন এই কথা বলছে আল্লাহ রসুল, আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা। নবী গো, আপনি যাকে চাবেন তাকে আপনি হেদায়েত করতে পারবেন না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। চিৎকার মেরে বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ। ক্ষমতার মালিক কে? আল্লাহ। ক্ষমতা ছিনাই নেওয়ার মালিক কে? আল্লাহ। আমাদের জীবনের মালিক কে? আল্লাহ। সবই তো আল্লাহর। আমগর কি তাইলে কয়? আমগর কি? আমার বলতে কিছু আছে বাবাজিরা, আজকে ওয়াজ করে শোনাই যায়। আমার বলতে কিছু মনে করবেন না, আজকে থেকে আমার বলতে কিছু নাই। আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন, কি বলছে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আসমান জমিনে যা আছে সব তো আমি আল্লাহরই। তাহলে আপনার আর আমার কি? এটা কার কথা শোনালাম? কার কথা? আল্লাহ না? আসমান জমিনে সব কিছু যেহেতু আল্লাহ, ওই যে প্রায় মানে গান গায়, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কথা ঠিক না বেঠি? পরের জায়গা মানে আল্লাহর জায়গাটা আমি ঘর বানাইয়া রয়েছি। সুতরাং আমার বলতে কিছু আছে নাই। তো ওই যে আবু তালিবের কপালে যে ইসলাম নাই, তাহলে এইরকম বাবাজি মনে করবেন, এইরকম মনে করবেন এই মাহফিলে আসার নসিব সবার হবে না। সাহেব আর চাকর রওনা দিছে, সাহেব আর চাকর। সাহেব ছিলেন তো আমনে করে দিকে আছে না? ওই যে সালাম দিন হন না, সালাম দিলে খালি মাথা জহি মারে দিচ্ছি। দনবাড়ির মুসলমান ভাইরা, যদি কোনো ব্যক্তি এইভাবে সালাম নেয়, আল্লাহ রসুল বলেন এই লোকটা আল্লাহর নবীর সালামের বিরোধিতা করল। কুরআন থেকে শোনেন আল্লাহ কি বলেন, ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানিন আও রুদ্দুহা। যখন তোমারে কেউ সালাম দেয় তখন জবাবটা ওইভাবেই দিবা যেভাবে সে সালামটা দিছে, অথবা তার সাথে উন্নতভাবে জবাব দিবা। কিভাবে? আপনাকে সালাম দিল আসসালামু আলাইকুম, আপনি জবাব দিবেন ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ রসুলের বসা দরবারে সাহাবীরা, এক সাহাবী এসে জবাব সালাম দিলেন আল্লাহ রসুলকে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, সাহাবী এই লোকটা 10টা নেকি পাইল। আরেক ব্যক্তি এসে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী বললেন এই লোকটায় 20টা নেকি পাইল, কারণ সে বারাকাতুহু শব্দটা বাড়াই কইছে। আরেক ব্যক্তি এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আল্লাহর রাসূল বললেন এই লোকটায় 30টা নেকি পাইল, বলেন সুবহানাল্লাহ।
মুখটার মালিক কারা? ওয়াহাদাইনাহুন নাজদাইন লিসানাহু ওয়া শাফাতাইন। তোমারে দুইটা ঠোঁট দিলাম, তোমারে একটা জিহ্বা দিলাম, এই জিহ্বাটা দিয়ে তুমি আমি আল্লাহর গুণগান গাইবা, আমার আল্লাহর গুণগান গাইবা। আর না গাইয়া তুমি যদি খালি ওই যে মনে করো আল্লাহর বিরুদ্ধে চলার চেষ্টা করো, আল্লাহ বেজার হওয়ার কথা না খুশি হওয়ার কথা? আপনারা চিৎকার মেনে বলেন তো। বলতেছিলাম সাহেব আর চাকর রওনা দিছে, প্রতিমধ্যে আজান দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। চাকর কইতেছে সাহেবকে, সাহেব আজানটা দিল, মসজিদটাও আমার দিকে চাইয়া রয়েছে, আপনি যদি একটু অনুমতি দিতেন নামাজটা পড়ে আসতাম। সাহেব মানুষ তো, বাবাদের খেয়াল করে শোনেন, শিক্ষণীয় ঘটনা বলতেছে। এই সাহেব কইতেছে কি ব্যাপার, রওনা দিলাম এক জায়গায়, এটা আবার কি ঝামেলা বাজাই দিচ্ছে। হে কইতেছে চাকরে, স্যার কোরআনের মধ্যে আল্লাহ কইছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করবা, খারাপ কাজের নিষেধ করবা। Your duty must be you order the mankind for wealthy, and your duty is to know the mankind from the evil one. খারাপ কাজ থেকে নিষেধ করবা তোমার দায়িত্ব। তো স্যার মসজিদটা চাইয়া রয়েছে, একটু নামাজটা পড়ে আহি, খুদাই যখন কইছে ভালো কাজের আদেশ করবে, আমনেরও দাওয়াত দিলাম, কয় তুই যে পড়ে আগে যা। সাহেব মানুষের নামাজ লাগে বাবাজিরা, আইসা নামাজ পড়বার গেছে, চাকর মসজিদের মধ্যে নামাজ পড়া ওই যে তসবিহে ফাতেমে আপনারা এই আমলটা করবেন। আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি নামাজের পরে, আমাকে একটু কি শোয় না দাও বাবা, যে ব্যক্তি নামাজের পরে এই 3 তসবিহ পড়বে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রসুল বলেন এই লোকটার সমস্ত কাজ আমি আল্লাহ আসান করে দেই। কোন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলকে বলছে না বাবা তুমি আমার কিছু আমলের কথা কইয়া দাও, যে আমলটা করলে আমার জন্য কাজ করতে কোনো কষ্ট হবে না। আল্লাহ রসুল বলেন ফাতেমা গো তুমি এই আমলটা করো, যে আমলটা আমি এই মাত্র শোনাইলাম আপনাদের। আপনারা পারবেন এই আমলটা করতে? নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবেন। পারবেন না আমলটা করতে? ইনশাআল্লাহ বলেন। এবার সাহেব মসজিদের বাইরে দাঁড়ানো, চাকর মসজিদের ভিতরে। কোথায় চাকর? কি চমৎকার দৃশ্য চিন্তা করেন। আল্লাহ বলেন চাকর হলে কি হবে, আমার মসজিদের দরজা তার জন্য খোলা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাহেব হলে কি হবে, আমার মসজিদের দরজা আমি খুলি না। কথা ঠিক না বেঠি? এবার সাহেব কয় ব্যাপার কি, মসজিদে গেল অনেকক্ষণ হয়ে গেছে নাকি, ঘুমাই রয়েছে। এবার জানালা দিয়ে উঠি মেরে দেখে কর গুনতেছে, কর কয় জানালা দিয়ে কইতেছে কিসের হিসাব করস? পয়সার হিসাব করি না, খুদার নামে তাসবিহ করি। সাহেব ভাবছে সর্বনাশ, এতদিন যে বাজার ঘাট করবার লেগে পাঠাইছিলাম, কত টাকা মারছে নেড়ালা বইয়া বইয়া হিসাব করতেছে। তো যখন কইছে তাসবিহ করি হিসাব করি না, তখন সাহেবের মনের মধ্যে একটা রিয়েলাইজেশন আসছে, যাজ্ঞা আমি ভাবছিলাম একটা, যেটা আরেক হয়ে গেছে। এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত যার উপাধি, তিনি একটা ঘটনা লিখছেন, তার কিতাবে পড়ছে আমি। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন আমি একদিন তাহাজ্জুদে নামাজ পড়বার লেগা উযু করতে উঠছি, ইন দ্য মেন টাইম আরেকজন চোর পুকুরের আরেক পাশ দিয়ে গোসল করতেছে, চুরি করবার যাব। আশরাফ আলী থানভী রহমতুল্লাহর কিতাবে লেখছেন আমি মনে করছি তাহাজ্জুদ এলাকায় আমি একাই পড়ি, আজকে দেই না, তাহাজ্জুদ পড়নেওয়ালা আরেকজন আছে। চুর কইতেছে মনে মনে, এলাকার ভাবছিলাম চুরি আমি একাই করি, আজকে দেই না, চুর আরেকটা আছে। এই জন্য বাবাদের আমরা ছাত্রদেরকে পড়াই। আপনারা আমার বিজ্ঞাপনে দেখছেন আমি মুক্তাগাছা আব্বাসিয়া কামিল মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমি স্টুডেন্টদের পড়াই। আমরা আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি, যে যেমন তার আন্দাজটাও ঠিক তেমন। এ কথাটা মনে রাখবেন, যে যেমন চোর ব্যক্তি মনে করে তাম পৃথিবীর সমস্ত মানুষ চোর, নামাজি বান্দা মনে করে তাম পৃথিবীর সমস্ত মানুষ নামাজি।
ঠিক নাকি বে ঠিক বলছি? এবার সাহেব কইতেছে ওগা আমি ভাবছিলাম একটা কইলজন আর একটা দেখ আমার মনের কথা তো বুঝছে না। এবার কইতেছে যাবি না? এবার চাকর একটা উত্তর দিছে বাবাজি, উত্তরটা শোনাবার এই ঘটনাটা বলতেছি বা বললাম। চাকর কি কইছে শুনে, এই সাহেব যে আল্লাহ আপনাকে মসজিদের বাইরে থেকে ভিতরে আসতে দেয় না, ওই আল্লাহ কেন জানি গো আমি মসজিদে ঢুকলে বাইরে যাইতে দেয় না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দনবাড়ির বাইরা নামাজি ব্যক্তির অবস্থা রে, কথা বুঝছেন তো? নামাজি ব্যক্তির অবস্থা। আর আমরা তো মনে করেন নামাজের মধ্যে যাই আর কত তাড়াতাড়ি মসজিদ থেকে বাইরে নিয়ে যাবো এই হিসাব খালি এই চিন্তা মাথার মধ্যে, এই টেন্ডেন্সি নিয়ে নামাজে যায়। কথা ঠিক না বে ঠিক বলছে বলে? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে বাবা বসো বসো বাবা, একটা দিনই তো আজকে কষ্ট করো, একটু কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে আমি এই ওয়াজও করবো কিছুক্ষণ ইনশাল্লাহ। আমাকে কর্তৃপক্ষ যে সময় দিছে সেই সময়ের কাছাকাছি আমি আসতেছি এবং আলোচনাও ধীরে ধীরে গুছাই আনার চেষ্টা করব। আমার মা বোনদের জন্য আমি আলোচনা করব বলছি, করবো, আমার মনে আছে ইনশাল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মহব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজও যদি তোমাদের মাঝে, আজও যদি তোমাদের মাঝে ইব্রাহিমের সেই মান আনিতে পারো, অজ্ঞানীকেও পুষ্পবনে পরিণত করিতে পারো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলতেছে না লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন করে সুবিরে মন যে ঘরে নাই বিছানা, এমন করে সুবিরে মন যে ঘরে নাই ঠিকানা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াত পড়ছিলাম সূরা আম্বিয়া থেকে। প্রথমে আয়াতটা কি পড়ছিলাম আপনাদের মনে আছে? ইন্না আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মাই হোলি প্রফেট, I have sent you as a mercy for the universe. নবী গো, আমি আপনাকে খালি পয়গম্বর হিসাবেই পাঠাইছি না, পাঠাইছি রহমতের দরিয়া সাগর হিসাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রহমতের দরিয়া কারা? আমার নবী। রহমতের দরিয়া কারা? তায়েফের ময়দানে গিয়ে এত মার খাইলেন নবী, তাই না? ইতিহাস তো জানেন। নবীর পাথরের আঘাতে 3 বার নবী তায়েফের ময়দানে বেহুশ হয়ে যায়। নবীর গায়ে এত পাথর মারল, নবীর সফর সঙ্গী হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও তায়েফের কাফেররা, আমার নবীরে মাইরো না, যত পাও আমি যায়েদকে মারো। তায়েফের কাফেররা বলল, যায়েদ রে,
মারার আমাদের আজকে কাজ না, তোর নবীকে আজকে আমাদের পাথর মারার দায়িত্ব। নবী বললেন যায়েদ রে বাধা দিস না, আজকে তায়েফের মানুষ তোর কথা শুনবে না রে যায়েদ। আল্লাহ আল্লাহ, আমার নবী তিনবার বেহুশ হইয়া তায়েফের মাটির মধ্যে পড়িয়া যান। একজন সাহাবী আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক গ্লাস শরবত আইনা নবীর সামনে হাজির করছে। নবী গো আপনি এই শরবতটুকু পান করেন গো নবী। নবী বলেন আকদাস তোমার বাড়ি না ইউনূস আলাইহিস সালামের দেশে? আকদাস বললেন হুজুর আপনি কেমনে বুঝলেন আমার বাড়ি ইউনূস নবীর দেশে? আল্লাহর হাবিব বললেন আকদাস একজন পয়গাম্বর আর একজন পয়গাম্বরের খবর রাখে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন নামাজি ব্যক্তি আর একজন নামাজির খবর রাখে, কথা ঠিক না বেঠি? সুর আর এক সুরের খবর রাখে নাকি? ডাহাত আর এক ডাহাতের খবর রাখে না? জিবরাইল বলতেছে আল্লাহ তোমার বন্ধু রে এইভাবে পাথর মারে গো আল্লাহ, তুমি কেমনে সহ্য করো আল্লাহ আমি জানি না, আমি বুঝি না। আল্লাহ তুমি আমাকে 600 পাখা দিয়েছ, 3টা পাখা দিয়া আমি 3টা কদম দিয়া সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ায় চলিয়া যাই। জিবরাইলের পাখা কয়টা? 300 600 কয়শো? 600। সিদরাতুল মুনতাহা 7 আসমানের উপর একটা জায়গা সিদরাতুল মুনতাহা। ওই জায়গা থেকে জিবরাইল ফেরেশতা দনবাড়ি টাঙ্গাইলের মুসলমান ভাইয়েরা ভালো করে শুনে, জিবরাইল ফেরেশতা সিদরাতুল মুনতাহা থেকে 3টা কদম দিয়ে দুনিয়া চলে আসতেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জিবরাইল ফেরেশতা পাশে দাঁড়ানো আল্লাহকে বলতেছে আল্লাহ তুমি হুকুম দাও আমি তায়েফবাসীকে আমার একটা পাখা দিয়া মাটির নিচে ডাবাইয়া দে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতার কাজ চিন্তা করছে। একদিন জান্নাতুল মাওয়া দেখবার চাইছে আল্লাহর জান্নাত দেখবার চাইছে জিবরাইল ফেরেশতা। কার জান্নাত? আল্লাহ কইলে আমার জান্নাত দেখবার চাও? আমার জান্নাতগুলির মধ্যে একটা ছোট্ট জান্নাত আছে জান্নাতুল মাওয়া। জান্নাতের নাম কি? মাওয়া। মনে রাখবেন জান্নাতুল মাওয়া। ছোট্ট জান্নাতটাই যাও, 3 কদম আইতো না দুনিয়া। জিবরাইল ফেরেশতা আল্লাহর পারমিশন নিয়ে জান্নাতুল মাওয়ার প্রথম থেকে যাত্রা শুরু করছে। 6 মাস পর্যন্ত সফর করছে। সফর করতে করতে জিবরাইল ফেরেশতা ক্লান্ত হয়ে গেছে, আর পাখা দিয়ে আর চলতে পারে না। আল্লাহকে বলতেছে আল্লাহ আমি আর সামনের দিকে আগাইতে পারি না, আমাকে তুমি বলিয়া দাও আমি তোমার জান্নাতুল মাওয়ার কতটুকু সফর করছি। আল্লাহু আকবার। আল্লাহ বললেন জিবরাইল তুমি আমার জান্নাতুল মাওয়ার 10 ভাগের 1 ভাগ এখন পর্যন্ত সফর করতে পারো না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত বানাই রাখছে আল্লাহ কাগজ লেগা বানাইছে। 6 মাস সফর করে জান্নাতুল মাওয়ার 10 ভাগের 1 ভাগ সফর করা পাইছে না। আল্লাহ কইতাছে চিন্তা করেন এই জায়গা তো সবচেয়ে লেটেস্ট জান্নাত, সর্বশেষ জান্নাত এইটার যদি অবস্থা হয় বাকিদের অবস্থা কি? তাইলে বাবাদের এই জান্নাতে যাবার চাই। আজকের তাফসীরুল কোরআন মাহফিল থেকে আপনাদেরকে বললাম আপনারা ইহুদি খ্রিস্টান এদের সঙ্গ পরিহার করে মুসলমানের পক্ষে থাকেন, নবীর আদর্শে চলেন, আল্লাহর কোরআনের হুকুম মতো চলেন, নবীর আদর্শে চলেন। কিয়ামতের ময়দানে খোদার কসম করে বললাম এই মাহফিল সাক্ষী রইল আপনারা আল্লাহর জান্নাতে চলে যাবেন। জোরে বলেন মারহাবা। এবার জিবরাইল বলতেছে খোদা তুমি কেমনে সহ্য করো গো আল্লাহ আমি জানি না, তুমি একটু হুকুম দাও আমি তায়েফবাসীদেরকে ধ্বংস করিয়া দেই। আল্লাহ বললেন জিবরাইল আমার মন চায় আমি দুনিয়াটাই ধ্বংস করিয়া দেই, কিন্তু কেন দেই না জিবরাইল? তায়েফের ময়দানে যাও আমার বন্ধু তার জবাব দিবে।
জিব্রাইল নবীর কাছে, নবী গো আপনি একটু হুকুম দেন, আমি তায়েফবাসীর খোদায় কইছি ধ্বংস করে দেব। আল্লাহর হাবিব বললেন, ও জিব্রাইল তুমি তো আমার সঙ্গে দৈনিক প্রতিদিন দেখা করো। প্রতিদিন দেখা হয়েছে না জিব্রাইলের? কোন কোন নবীর কাছে জিব্রাইল আইছে জীবনে একবার, কথাটা মনে রাখেন দনবাড়ির ভাইয়েরা। কোন নবীর কাছে আইছে 2 বার, কোন নবীর কাছে আসছে 4 বার, কোন নবীর কাছে আসছে 40 বার, কোন পয়গম্বরের কাছে আসছে 100 বার। এর উপরে কোন পয়গম্বরের কাছে জিব্রাইল আসে নাই। আমার নবীর কাছে আসছে জিব্রাইল 24,000 বার। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও জিব্রাইল তুমি তো আমার সঙ্গে প্রত্যেকদিন দেখা করো, আজকে যদি আমি এই তায়েফবাসীর জন্য বদদুয়া করিয়া যাই তাহলে কিয়ামত পর্যন্ত এই তায়েফের মাটিতে আর ফসল ফলবে না। যদি খোদা ফসল না দেয় তায়েফের লোকেরা কি খাইয়া বাঁচবে? আর আমি নবী কাদের কাছে ওই মধুর দাওয়াত নিয়ে যাব? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দয়ার সাগর কারে কয় চিন্তা করছেন? দয়ার সাগর চিন্তা ও টাঙ্গাইলের মুসলমান ভাইয়ারা, নবীর উম্মতেরা, দয়ার সাগর কাকে বলে চিনছে? এই হইল দয়ার সাগর। উহুদের ময়দানে রসুলের মাথার মধ্যে হেলমেট গিদ্দা যায়, বিনছে না? বিনছে না? এক মহিলা দৌড়ে যাইতেছে, ঘটনা শুই না। মহিলার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা দৌড়ে যাইতেছে উহুদের ময়দানে। আরেক সাহাবী বলতেছে, মহিলা কোথায় যাও? কয় তোমার যে স্বামী গেছিল যুদ্ধে শহীদ হয়ে গেছে। সাহাবী স্বামী শহীদ হয়েছে, মনের মধ্যে কোনো দুঃখ নাই, আরেকটু দৌড় দিয়ে আগাইছে। আরেক লোকে বলতেছে তোমার যে 2 জন সন্তান আসছিল তারাও শহীদ হয়ে গেছে। মহিলা বলতেছে আমার সন্তান শহীদ হয়েছে, আমার স্বামী শহীদ হয়েছে, আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই। সাহাবী গো তুমি আমাকে বলো দিনের নবী কি জিন্দা আছে না মারা গেছে? চিন্তা করছেন নবীকে ভালোবাসতো কেমনে? চিন্তা করছেন? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবী, বিয়া করে আসছে, বাসর রাত্রে তার সঙ্গে মিলন হয়েছে, গোসল করতে গেছে পুকুরের ঘাটে। এমন সময় এক লোক বলতেছে, হানজালা তুমি তো গোসল করতে গেছো, দিনের নবী ময়দানের মধ্যে যুদ্ধে গেছে, নবী শহীদ হয়ে গেছে উহুদের ঘটনা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা গোসল খরচ গোসল বাদ দিয়া সঙ্গে সঙ্গে কয় বিবি গো তোর বাড়িটা দাও, তোর বাড়ি লইয়া যুদ্ধের ময়দানে যান, কাফেরদের সঙ্গে যুদ্ধ করে হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হইয়া যান। হানজালার স্ত্রী যখন সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর দিতেছেন, হানজালার স্ত্রী দৌড়াইয়া যায়, বলতেছে নবী গো সকলকে গোসল ছাড়া কবর দিবেন, আমার স্বামীকে গোসল ছাড়া কবর দিয়েন না। বুঝছেন তো ঘটনা? আমার নবী বলেন সাহাবীরা আমার হানজালা কোথায়? সাহাবীরা খুঁজতেছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কোথাও হানজালা রাস নাই। আল্লাহ রাসূল মাথা তুলিয়া আকাশের দিকে তাকাইয়া দেখে হানজালার লাশকে ফেরেশতারা আসমানের পানি বেহেশতের পানি দিয়ে গোসল দিতেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা আমার, নবীর ভালোবাসা কারে কয়? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটিতে যখন এরোপ্লেনের মতো ল্যান্ড করা হলো, আল্লাহ রাসূল দেখেন হানজালার দাড়ি বেয়ে বেয়ে এখনো পর্যন্ত সেই জান্নাতের পানিগুলি গড়াই গড়াইয়া পড়তেছে। নবীর মহাব্বত কাকে বলে জানেন? আমরা তো ওই যে আল্লামা ইকবাল কইছে এক কথা, মসজিদ মে নামাজ পড়ো, होटल में शराब पियो, खुदा भी राजी रहे, शयतान भी नाराज ना हो। आमगोर दशा तो बाबा जे रकम मस्जिदे गিয়ে নামাজও পড়ি, হোটেলে যাইয়া মদও খাই, খুদাও যাতে রাজি থাকে, শয়তানও যাতে বেজার না হয়। কথা ঠিক না ঠিক বলো? আমাদের দশা তো বাবা যে এই যা কিয়ামতের ময়দানে কি হবে? আমার মায়েদের ওয়াজ করে একটু
আমাদের মায়েদের ওয়াজ করে। মায়েরা, বোনেরা, কান পেতে শুনেন, আমার কর্তৃপক্ষের দেওয়া সময় একেবারে একদম 1 ঘন্টা হয়ে গেছে। আমাকে আপনাদের প্রিন্সিপাল সাহেব, সুপারিনটেন্ডেন্ট সাহেব, আমার বন্ধু মানুষ আব্দুল্লাহ ভাই, সম্মানিত উপস্থিতি, আমি 2002 সালে আপনাদের টাঙ্গাইল আশরাফ ফাজিল মাদ্রাসা মধুপুর আপনারা চিনেন, এখানে 1 বছর চাকরি করে গেছি। আপনাদের সুপারিনটেন্ডেন্ট সাহেব আমার সাথে একসাথে চাকরি করতেন। তারপরে আমি মুক্তাগাছা চলে গেছি। এই সুবাদে আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার আল্লাহ সুযোগ করে দিয়েছে আমাকে। আব্দুল্লাহ ভাইয়ের মাধ্যমে আমি এখানে আসছি। আপনারা আব্দুল্লাহ ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ ওনাকে যাতে হায়াতে তৈয়বা নসিব করেন। আপনারা বলেন আমিন। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের কি কষ্ট হইতেছে বাবাজিরা? কষ্ট হইতেছে? কার কার কষ্ট হয় একটু হাত তুলে নিয়ে দেখি। কারো কষ্ট হয় না? আলোচনা কি আপনাদের বুঝে আসতেছে? বুঝে আসতেছে? আর কি সক্ষম করবো না শেষ করবো? হ্যাঁ, আরো করতাম। আমি কি আলোচনা আরো কিছুক্ষণ করবো না শেষ করবো? আপনারা সিদ্ধান্ত দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় উসমান, কোথায় আলী? তোমাদের বিহনে আজ কেঁদেছিলাম, মদিনার পথে যাই গো চলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, শত বেদনা ব্যথার পরে ফিরে যাওনি তুমি কবু আপন ঘরে। খুদার হুকুম তুমি পালন করে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে বলে আমি কেমন করে, বলেন আপনারা, হে রাসূল তোমাকে বলে আমি কেমন করে। শত ব্যথা বেদনার পরে ফিরে যাওনি তুমি আপন ঘরে। খুদার হুকুম তুমি পালন করে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলে আমি কেমন করে। কথা ঠিক কিনা? এমন কোন পয়গম্বর ছিল না যাকে নিজের দেশ থেকে হিজরত করে অন্য দেশে যাওয়া না লাগছে। কথা ঠিক বলছি না ব্যাঠিক বলছি বলেন? হযরতে মুসা পয়গম্বরকে আল্লাহ তাআলা পাঠাইছিলেন এক দেশে, সফর করাইলেন মিশরে। হযরত শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের শ্বশুর, তাকে মাদায়েনে সফর করাইলেন। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ পাঠাইছিলেন ইরাকে, সফর করাই নিলেন সিরিয়াতে। আমাদের পয়গম্বরকে আল্লাহ পাঠাইছিলেন মক্কায়, সফর করাই নিলেন মদিনায়। এই জন্য বাবাজিরা একটা থিওরি শেখাই যায় আপনাদেরকে, মনে রাখবেন। মনোবিজ্ঞানী যারা, সাইকোলজিস্ট যারা, দ্য সাইকোলজিস্ট এ প্রফেট ওয়াজ নেভার অনার্ড বাই হিজ ওন কান্ট্রিম্যান। এই যে স্যার বসা সভাপতি স্যার, বাংলার আরবি চাইতে ইংরেজি ভালো বুঝান, স্যারের সামনেই বললাম, এ প্রফেট ওয়াজ নেভার অনার্ড বাই হিজ ওন কান্ট্রিম্যান। কোন নবী তার নিজের দেশের মানুষের কাছে সম্মান পাইছে না। কথা ঠিক না ব্যাঠি? সব পয়গম্বরকে হিজরত করতে হয়েছে। আলাপ করবার চাইতেছিলাম আমার মাদেরকে নিয়ে। আমার মারা, আপনাদেরকে দাওয়াতটা দিয়ে শেষ করি। আমার তাবলিগ জামাতের ভাইয়েরা অনেক কষ্ট করে দিন প্রচার করতেছে। আপনারা তাবলিগ জামাতের পক্ষে দাওয়াত দিচ্ছে যে আবার মনে করবেন না। ওইখানে গিয়া কোরআন শরীফটা সহি শুদ্ধ করে শিখেন, শিখা নামাজটা শুদ্ধ করে শিখেন। কখন মালাকুল মউত আইসা যায় বলা যাবে? বলা যাবে?
আয়সা বললে কি 10,000 টাকা ঘুষ দিয়ে দেয় বলে আমরা যাবো, কিন্তু 10,000 টাকা আজরাইল ঘুষ দিলে আবার বৈশাখ মাস হয়, এই কথা কাম হবে? কাম হবে? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটায় লাগিয়েছি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটায় লাগিয়েছি। কথা ঠিক না বেঠি? পলাও কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, জেনে থাকো নই যে মরণ ধরব না, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কেউ যাইবে না, চলে যাবে একবার আর তো ফিরে আসবে না, চলে যাবে একবার আর তো ফিরে আসবে না। কথা ঠিক না বেঠি? আমি আসছি খালি হাতে, আবার যাব খালি হাতে। মনির খান গান গাইছে এটা, তাই না? আপনাদের প্রিয় শিল্পী মনির খান। আমি বলেন হুজুর আপনি আবার মনির খানের নাম লেনকে হঠাৎ করে নিলাম, এই জন্য এই গানটা সে গাইছে। ওই শিল্পীটা অনেক ইসলামিক গানের সঙ্গে মিল রেখে কিছু গানও গাইছে। এটা আমার যুবক ভাইরা বুঝতেছে, আর মুরব্বী যারা তারা হয়তো তারা বুঝতেছেন না। ওই এই কথাটার সঙ্গে মিল রেখে আমি ওনার নামটা নিলাম। আল্লাহ মাফ করুন, বেয়াদবি হয়ে থাকলে আপনারাও মাফ করে দেন। আমি আসছি খালি হাতে, আবার যাব খালি হাতে, ইউরো ডলার রিয়াল দিনার অসল কবরেতে, অসল কবরেতে। আমি আসছি খালি হাতে, আবার যাব খালি হাতে। কথা ঠিক কিনা? ও টাঙ্গাইলের বাইরা আমার মায়েদের উদ্দেশ্যে বলতেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, আল মারউ ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারদাহা ওয়া আতাআত বালাহা ফালা তাদখুলু মিন আইয়াবিল জান্নাতি শাআত। এই ভাই উঠো কেন? উঠতো না, ওয়াজ তো সারা বছর হয় নাই, প্রতিদিন ওয়াজ হয় বাবাজি, মাসে একবার হয়, বছরেতে একটা দিনই একটু কষ্ট করেন, আজকের দিনটা মুজাহাদা করেন। হতে পারে আজকে রাতের উসিলা করে আল্লাহ আপনার জীবন জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। পারেন আল্লাহ? আল্লাহ যদি ইচ্ছা করে আপনাকে জান্নাত দেওয়া যায়, আল্লাহর কোনো লজ্জা হবো? হ্যাঁ, জাহান্নামে দিলে আল্লাহর কোনো লাভ হবো? এই জন্যই তো বলছিলাম সুনাম আর একটু ওয়াজ, লাভ না লোকসান হয়েছে বিশ্ব নবীর উম্মতে সুনাম একটু করে। আমি আর 10 থেকে 15 মিনিট আলোচনা করবো। আমি মাহফিল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করতেছি পরবর্তী বক্তা প্রস্তুত রাখেন, আমি আর কিছুক্ষণ আলোচনা করবো, কারণ আমার আবার চলে যেতে হবে মুক্তাগাছা। আমার আগামীকাল প্রোগ্রাম জামালপুর জেলা, প্রতিদিন প্রোগ্রাম করতে হয়। এই জন্য বাবাদেরা আপনাদের কাছ থেকে আমি কিছুক্ষণের মধ্যেই বিদায় নিব। কোথায় জেনে কথা রাখছিলাম? আমার মায়েদের উদ্দেশ্যে বলছিলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন কোন মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বো, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ পড়লে লাভ কি জানেন? আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান লিস-সালাহ ফাকালা মান হাফাযা আলাইহা সালাহু কানাত লাহু বুরহানুন ওয়া নাজাতুন ওয়া বুরহানুন লাহু ওয়া নাজাতুন ওয়া নাজাতুন ইয়াওমাল কিয়ামা। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করবে, কিয়ামতের ময়দানে ইয়াকুনু লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন। 5 ওয়াক্ত নামাজ তার লেগে নূর হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নামাজ কি হবে? কপালের মধ্যে নূর চমকাইতে থাকবে, কপালের মধ্যে কপালে নূর চমকাইতে থাকবে। নাজাতের উসিলা হয়ে যাবে নামাজ, নামাজ নাজাতের উসিলা হয়ে যাবে এবং বুরহান দলিল হয়ে যাবে নামাজ আপনার জান্নাতে যাওয়ার জন্য। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওমান লাম ইউহাফিজ ফালাম ইয়াকুন লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন ইয়াওমাল কিয়ামা ওয়া ইয়াওমাল কিয়ামাতে মা কারুনা ফিরআউনা ওয়া উবাই ইবনে খালদ। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি নামাজের ইত্তেবা করবে না, নামাজ সহিভাবে পড়বে না, ওই ব্যক্তির হাসর হবে কিয়ামতের দিন
ফেরাউন, হামান এবং উবাই ইবনে খালফের সঙ্গে। আল্লাহ কাগজ সঙ্গে ফেরাউন, হামান, উবাই ইবনে খালফ, এই তিনজন বিশিষ্ট সাহাবীর সঙ্গে নাকি? আপনারা মনে করতেন যে তিনজনের নাম কি সাহাবী করে নামে কইল নাকি হুজুরে? এই তিনজন হলো বিশ্বের বিখ্যাত কাফের। তিনজন কি বিশ্বের মোস্ট কাফের, সবচেয়ে বড় কাফের এই তিনজন। এই জন্য রাসূল এই তিনজনের নাম উল্লেখ করছেন হাদিসে। আমার মায়েদেরকে বলতেছি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সামাত সাহারাহা, আর রমজান মাসের রোজাটা যদি রাখতে পারেন। আমাদের মায়েদের একটা গুণ আছে বালা, নামাজে কিছু গাফিলতি আমাদের মায়েদের আছে, আপনারা নিজেরাও স্বীকার করবেন। কথা হুজুর ঠিকই বলছেন, কিন্তু রোজা রাখার বেলা মায়ের আমাদের আপনাদের সাথে অনেক আজ্ঞায়া। কথা ঠিক না ঠিক বলেন? আমার মায়েরা রোজা রাখতে পারে সুন্দর, এটা আমি স্বীকার করি। অতএব মায়েদের প্রতি আমার অনুরোধ, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যখন আপনাদের সময় সমস্যা হয়, ওটা তো বুঝছেন আপনারা, ওই টাইম বাদ দিয়া বাকি পবিত্র অবস্থায় আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। রমজান মাসে রোজাটা রাখবেন, ওয়াসামাত সাহারাহা ওয়া আহসানাত ফারজাহা, এবং নিজের সতীত্বটার হেফাজত করবেন। সতীত্বের হেফাজত করবেন মানে স্বামীর অনুপস্থিতিতে আপনি আপনার হেফাজত করার যে অঙ্গগুলি আছে এগুলির কোনো অপচয় অপব্যবহার করবেন না, এবং আতাত বালাহা, আপনার স্বামীর আনুগত্য করবেন। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি, যে মহিলা এই 4টে কাজ করতে পারবে, আল্লাহর তৈরি 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর তৈরি জান্নাত 8টা, যে কোনো জায়গা দিয়ে আল্লাহ রাসূল বলেন এই মহিলারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহেলি পড়া করে চলবেন না। আগের যুগে, জাহেলি যুগে মহিলারা যেমনে চলছে এমনি চলবেন না। বাবাজিরা অপ্রাসঙ্গিক 2টা কথা কই, দাখিল থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত খাতা দেখি বুক বিশ্ববিদ্যালয়ে, প্রায়ই ঢাকা যেতে হয় আমাকে। ঢাকার অবস্থা আর বললাম না, ওরা বাদই দিলাম। আপনারা তো প্র্যাকটিক্যাল সাক্ষী, দেশের যে অবস্থা, রাস্তা দিয়ে চলা যায় না বাবাজি। কথা ঠিক না বেঠি? গায়ের দিকে চাওয়া যায় না, উলঙ্গপনা কইরা এমন অবস্থা সৃষ্টি করছে, যুবক সমাজদেরকে ধ্বংস করে দিচ্ছে এই মহিলারা। কথা ঠিক বলছি না বেঠিক বলছি? আল্লাহ রাসূল বলেন, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, এই সমস্ত মহিলারা জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণটা পর্যন্ত পাবে না। অনেকে কয় হুজুর রাস্তা দিয়ে আটটা যাবার পাই না, আকাশের দিকে চাই আটটা যাবার পাই না। আকাশের দিকে চাই দিয়ে জানালা দিয়ে আরো 3টা খাবে গেছে, কোন দিকে চাবো? ও আমার যুবক বেড়া, ইউ আর দ্য অ্যাসেট ফর দ্য নেশন। তোমরাই তো জাতির ভবিষ্যৎ। তোমরা কি? ইউ আর দ্য অ্যাসেট ফর দ্য নেশন। তোমরা জাতির সম্পদ। তোমরা ধ্বংস হইও না, এদের পিছনে চলবা না। তোমরা তোমাদের আমলটা ঠিক করো। আমার মায়েদেরকে বলছে এই 4টা আমল করবেন। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো মানুষকে সিজদা করার হুকুম থাকতো, আমি নবী প্রথম বলতাম মহিলাদেরকে তোমার স্বামীকে সিজদা করো। যেহেতু ইসলামী বিধানে আল্লাহ ব্যতীত আর কাউকে সিজদা করার হুকুম নাই, আছে, এই জন্য আমি সিজদার নির্দেশটা দেন নাই। অতএব আমার মায়েরা বোনেরা স্বামীর নির্দেশ মতো চলবেন, নামাজটা পড়বেন, রোজাটা করবেন, সতীত্বের হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছাই দিবে। দুনিয়ার থাইকেই জান্নাতি পোশাক পরছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। দুনিয়ার থাইকা আলোচনা শেষ দিকে আসতেছে। এক ইহুদি মহিলা, 2 মিনিটে এইরকম ইহুদি মহিলা সঙ্গে হযরত ফাতেমার বান্ধবী, ফাতেমার সঙ্গে বান্ধবী পাচ্ছে এক ইহুদি মহিলা। সারাদিন ফাতেমার বাড়ি বয়ে থাকে, রায় চলে যায় বাড়ি। ইহুদি এই দৃশ্য দেখছে বহুদিন, দেখা কইরারে কেমনে সাইজ করুন যায়, এটা বিয়া দেয়া হয়। তো বিয়া দেয়া ঠিক করছে একটা ঘর। এখন মহিলায় কইতাছে মোহতারাম চলে আসতেছে, শেষ করতেছে। মোহতারাম চলে আসতেছে, শেষ করতেছে। মহিলা
এই এই মহিলাটা বিয়া ঠিক করার পর অভিভাবক যখন বিয়া ঠিক করছে শেষ করে বাবাদেরা আসলে মাহফিলের সিস্টেম যেটা বক্তা চলে আসলে কথা বলা এটা একেবারে বক্তার জন্য নালা এক বললাম, নালা এক মানে এটা উপযুক্ত না। কথাটা শেষ করেন, শুরু করছে। আমাদের মোহতারাম চলে আসছে, উনি সময় দিলে আমি আচ্ছা আসলে আমাকে একটু মোহতারাম বলবো। বিয়া ঠিক করছে, বাহিরে কইতাছে আমার বিয়েতে যদি বাবা ফাতেমাকে দাওয়াত না দেও আমি বিয়াতে রাজি হব না। পেঁয়াজ বাজাইছে কোন জায়গায় দেখছ? এবার ইহুদি বলতেছে মাগো আমরা হইলাম ইহুদি আর ফাতেমা হইল মুসলমান, এই মুসলমান যদি তোমার বিয়াতে আসে তাইলে মা আমার বিয়ার আনুষ্ঠানিকতা সম্ভব হবে না, কোনো কথাই মানতাম না, আমার বান্ধবীকে দাওয়াত দিতে হবে। এবার হযরত ফাতেমাকে বান্ধবী দাওয়াত পাঠাইছে চিঠি দিয়া, ফাতেমা তুমি আমার বিয়েতে না আসলে আমি বিয়াতে রাজি হব না। ফাতেমা বলছে ঠিক আছে আমি যাও বিয়াত তোমার বিয়াত যাও। খুদারে কইতেছে খুদা ওই যে বিয়ার যে দাওয়াত দিল কারণ কি পইরা যাবো যে কাপড় আর ওনাকে যে রাজকীয় কাপড় পইরা বিয়াতে দাওয়াত আবু দাওয়াত খাবার মহিলারা বেড়ানের কথা বলতেছে না মহিলারা, আমি ওদের সামনে এই নোংরা এই 3 পোশাক পরে আমি কেমনে যাবো? রাতের বেলা তাহাজ্জুদের নামাজে বয়ে বয়ে মুনাজাত করতেছে, আল্লাহ আমি কেমনে যাবো ওই ইহুদির বাড়িতে দাওয়াত খাবার? আমার তো ওইরকম কোনো পোশাক নাই, আমি কি করিয়া যাবো? এবার আল্লাহ বলতেছেন জিব্রাইল দেখো ফাতেমা কি বলতেছে, তুমি জান্নাত থেকে 2 সেট জামা কাপড় লইয়া ফাতেমার কাছে হাজির করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কারে কয় চিন্তা করছে? শোনেন শোনেন আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন? আলোচনা কিভাবে চলবো চলবো না বক্তব্য দেব জোরে না আমি একটা দিশার আমরা 14 কিলো দিতে সব বহুত আছে না আয় তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার কি শোনা বলে না আকর জামানের আগমন সুবহান স্বাগত আকর জামানের আগমন সুবহান স্বাগত ইয়াকুব আলাইহিস সালামের আগমন সুবহান স্বাগত ইয়াকুব আলাইহিস সালামের আগমন টাকা বা সুবহান স্বাগত না না পরে পরে হান্ডু ভাইয়ের আগমন হান্ডু ভাইয়ের 2000 টাকা দিল বাবা আল্লাহ তুমি কবুল করো। আমাদের মেহমান আজকে সবাই পর্দায় চলে এসেছে, বিশ্বগুলো আসার পথে নিরাশ হওয়ার কোনো কারণ নাই। সারা রাতের মাহফিল আরো যত ভালো ভালো আয়োজন আছে ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সেবা শুনবেন ইনশাআল্লাহ। আমি ওইটা মাঝে একটু না একটু ঢুকতে আসেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। এবার জিব্রাইল 2 সেট কাপড় লইয়া ফাতেমার বাড়িতে হাজির। ফাতেমা ওইটা কাপড় পরিয়া পরের দিন ওই ইহুদির বাড়িতে গেছে বিয়ার দাওয়াত খাওয়ার জন্য। ঘটনা সংক্ষেপ করতেছে, ভবিষ্যৎ কোনোদিন সুযোগ হইলে লম্বা ঘটনা শোনাই যাবে। এবার ইহুদির মহিলারা যারা দাওয়াত করতে আসছে মেহমানরা এত দামি দামি শাড়ি কাপড় পরে আসছে, ওই দামি শাড়ি কাপড়গুলির সামনে হযরতে ফাতেমার কাপড় এমন ঝলক দিছে, ইহুদির বান্ধবীদের কাপড়ের মধ্যে ফাতেমার কাপড়ের জলছানিতে তাদের কাপড়গুলি মলিন হয়ে গেছে। এবার মেহমানরা বলতেছে ফাতেমা তুমি এই কাপড় কোথায় থেকে পাইলা? ফাতেমা বলতেছে এই কাপড় করতে পাইলাম পরে বলতেছি। ফাতেমা এই কাপড়ের পিন নাম্বার কত, দোকান কোন দিকে আমাদেরকে বলে দাও, আমরা ওই কাপড় কেনার জন্য প্রস্তুত। ফাতেমা বললেন এই দোকানের কাপড়ের নাম, এই কাপড়ের দোকানের নাম হইল সিরাতুল মুস্তাকিম এবং এটার পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
আমরা দাওয়াত দিয়ে তো একটা হিন্দু মুসলমান বানাতে নাকি? যাক, দাওয়াত চলবে, একেবারে শেষ পর্যায়ে আসতেছে বাবাজিরা। শ্রেষ্ঠ নবীর উম্মত হইয়া লাভ হয়েছে না লোকসান হয়েছে? বলে লাভ হয়েছে। লাভ হয়েছে। কোন লাভ হয়েছে? এই কথাটা দিয়েই শেষ করবো। আর 2-3-5 মিনিট ইনশাআল্লাহ আপনারা বসতে পারবেন তো ইনশাআল্লাহ নাকি? ইদ্রিস নবীর নাম শুনছেন? শুনছেন? মেরাজে যখন রসুল গেলেন, চতুর্থ আসমান ইদ্রিস নবীর সঙ্গে আল্লাহ রসুলের সাক্ষাৎ হয়েছিল। ওয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। আল্লাহ আসমান বানাইছে কয়টা? 7টা। কয়টা? ওই 7টা আসমানের মধ্যে চতুর্থ আসমানে দেখা হয়েছে ইদ্রিস নবীর সঙ্গে। আল্লাহ রসুল ইদ্রিস নবীকে প্রশ্ন করছে, যা টাঙ্গাইলের মুসলমান ভাইরা, দনবাড়ির মুসলমান ভাইরা ভালো করে শুনে, ইদ্রিস নবীকে বিশ্ব নবী প্রশ্ন করছে, ইদ্রিস নবী আপনি খালি জান্নাতের বাইরে বাইরে ঘুরে ভিতরে ঢুকেন না কে? কি প্রশ্ন করছে? কি প্রশ্ন করছে? ইদ্রিস নবী আপনি খালি জান্নাতের বাইরে বাইরে ঘুরে ভিতরে ঢুকেন না কে? ইদ্রিস নবী জবাব দিতেছে, নবী গো, আমি তো জান্নাতের মধ্যে ঢুকবার চাই। জান্নাতের যেই দরজার মধ্যে আমি টুক্কা দেই, নক করি, ভিতর থেকে আওয়াজ আসে, কে? আমি বলি আমি ইদ্রিস নবী। ইদ্রিস নবী গো ব্যাক, ফিরে যান, ফিরে যান। জান্নাতের এই রুমটা আল্লাহ রাব্বুল আলামিন আখেরি জামানার পয়গাম্বর বিশ্ব নবীর উম্মতের জন্য রিজার্ভ করে রাখছে। ইদ্রিস নবী সারা বছর রোজা রাখতেন, সারা বছর। ইফতারের সময় হইলে 3 মিনিট লাগে, ইফতারের সময় হইলে জিবরাইল ফেরেশতা ইদ্রিস নবীর কাছে ইফতার এনে হাজির করে দিতেন। একদিন আজরাইল আলাইহিস সালাম কইতেছে, আল্লাহ তোমার ইদ্রিস পয়গাম্বর সারা বছর রোজা রাখে, আমাকে একটু অনুমতি দিলে ইদ্রিস পয়গাম্বরের সঙ্গে একটু দেখা করতাম। আজরাইলে কইতাছে এই কথা। তা আল্লাহ বললেন, তুমি যখন দেখা করবার চাওতে যাও, আয়া ঘরের টুক্কা, দরজা টুক্কা দিছে, ভিতর থেকে আওয়াজ আসছে, কে? আমি আজরাইল। আজরাইল আমার সময় শেষ। না হুজুর, আইসো কে? আইসে আপনার সঙ্গে হুজুর দেখা করবার লেগে, আপনি সারা বছর রোজা রাখেন। আইসা বাবাজিরা বলে, আপনার ঘরের দরজার মধ্যে অমাবস্যার অন্ধকার আইতে যদি কেউ 10টার সময় টুক্কা দেয়, আর আপনি যদি বলেন কে, যদি আজরাইল, কিরম আরামটা লাগবো শরীরের মধ্যে বলছেন দেখি। পয়গাম্বর মানুষ তো কোনো ভয় নাই। আজরাইল আমার সময় শেষ। না হুজুর, আইসো কে? দেখা করবালে। আমার সঙ্গে দেখা করবার চাও? 3টা শর্ত আছে দেখা করলে। কয়টা? 3টা শর্ত পূরণ করবার পেলে দেখা করবার করবা, আদারওয়াইজ গোবে অন্যতায় চলে যাও। আপনার কাছে আইলে যদি করেন যে 50,000 টাকা ঘুষ দিলে আগামী জ্যৈষ্ঠ মাস আয়ো, কামবো? কামবো? আল্লাহকে বলতেছে, আজরাইল, আল্লাহ তোমার পয়গাম্বর যে এই কথা বলে, কি কথা বলে শুনো তুমি। আজরাইল বলতেছে, ইদ্রিস নবী আপনার কি 3টা শর্ত বলেন, মনে রাখবেন। 1 নাম্বার শর্ত আমার রুহুটা একটু কবজ করবা। 2 নাম্বার শর্ত আমাকে একটু আল্লাহর জাহান্নামে নেবা। 3 নাম্বার শর্ত আমাকে একটু আল্লাহর জান্নাতটা দেখাইবা। এবার আজরাইল কইতেছে, ইদ্রিস নবী গো, আপনার যে হায়াত এখনো শেষ হয় নাই, আমি কেমনে আপনার রুহু কবজ করবো? ইযা জাযালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সময় যখন শেষ হয়ে যাবে, একটা মুহূর্ত, আমি কাউকে 1টা সেকেন্ড সময় দেই না। আজরাইল আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেন থাও বান্দা, আমি তোমাকে ওই জায়গায় অ্যারেস্ট করবো। আজরাইল বলতেছে, নবী গো, আপনার যে সময় এখনো শেষ হয় নাই। আল্লাহ বললো, ঠিক আছে, রুহটা কবজ করো। করছে রুহ কবজ, সঙ্গে সঙ্গে রুহটা আবার সেট করছে। সেট করার সঙ্গে সঙ্গে ইদ্রিস পয়গাম্বর জিন্দা হয়েছে। 2 নাম্বার শর্ত কি দিয়েছিল মনে আছে আপনাদের? একটু জাহান্নামে নিবা, নিয়ে গেছে। পয়গাম্বর মানুষ তো জাহান্নামে নিয়ে সঙ্গে
এবার 3 নাম্বার আল্লাহর জান্নাতটা দেখাইবা, লয়ে গেছে জান্নাতে, জান্নাতের গেট আজরাইল খাড়া, ইদ্রিস পয়গম্বর জান্নাতের ভিতরে বড় বড় চোখ করে আল্লাহর জান্নাত দেখতেছে। অনেকক্ষণ পরে আজরাইল ডাকতেছে, ইদ্রিস নবী জলদি আসে। ইদ্রিস নবীর কোনো খবর নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দৃশ্য চিন্তা করেন, ওই সাহেব যেরকম বাইরে দাঁড়ায় আছে, চাকর মসজিদের ভিতরে, ইদ্রিস পয়গম্বর ভিতরে, আজরাইল গেটের মধ্যে খাড়া। চিন্তা করছেন? অনেকক্ষণ পরে ইদ্রিস পয়গম্বর ঘুরা ফিরে আইছে, আয়া কয় আজরাইল ডাহকে আমারে, কয় যাবেন না হুজুর। হযরত ইদ্রিস নবী বলেন, আজরাইল, আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এভরিবডি মাস্ট বি ডাই, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, মরতেই হবে। আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক মানুষকে একবার মরতে হবে। তুমি তো আজরাইল আমাকে একবার মারছো, আবার মারবার চাও নাকি? উত্তর কি দিছে ইদ্রিস পয়গম্বর? চিন্তা করছেন বাবাজি, একবার মারো নাই আমারে? তারপর আল্লাহ বলছে কোন বান্দা যদি কোন পাপ করে তার জন্য তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। পয়গম্বর হিসাবে আমি কোনো পাপ করি নাই, এরপরেও যদি কোনো পাপ আমার অজান্তে হয়ে থাকে, জাহান্নামের ভিতর তো নিশ্চয় গো আজরাইল শাস্তি তো হয়েই গেছে রে আজরাইল। 2 নাম্বার যুক্তি দিছে কেমনে দেখছেন? জাহান্নামে নিছো না। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি কোনো মানুষ পাপ একবার জান্নাতের মধ্যে যায়, খালিদিনা ফিহা, চিরকাল ওই আল্লাহর জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন জান্নাতি মানুষকে গাড়ে ধরে বের করে দিবে না রে আজরাইল। আল্লাহ কোন জান্নাতি বান্দাকে গাড়ে ধরে বের করে দিবে না। তো তুমি আমার উপরে টর্চারিং চালাইছো কেন? আল্লাহ কয়ে যাও আজরাইল, গো ব্যাক, ফিরে যাও, ফিরে যাও। ইদ্রিস পয়গম্বরের ভাগ্যে আমি আল্লাহ এটাই লিখে দিয়েছি। ইদ্রিস নবী এখনো জান্নাতে। দিস ইজ দ্য এক্সেপশনাল ম্যাটার ফর অনলি ইউসুফ প্রফেট। ইউসুফ নবীর জন্য এটা একমাত্র এক্সেপশনাল ব্যাপার। সবার আগে জান্নাতে যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার উম্মতেরা। বুখারী শরীফের হাদিস থেকে শুনুন, হাদিসটা দিয়ে শেষ করে, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে হাত্তা আদখুলাহা। রাসূল বলেন আমি যতক্ষণ পর্যন্ত, বিশ্বনবী বলেন আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাব, আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, কোন নবীর উম্মত যাবে তো দূরের কথা, নবীদের জন্য জান্নাত হারাম। এই যে হুজুর বুঝছেন, আমার আগে, আমার উম্মতের আগে জান্নাতে কেউ যাবো তো দূরের কথা, পয়গম্বরদের জন্য জান্নাতে যাওয়া হারাম। নবীদের আগেও জান্নাতে যাবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে বক্তা, এটার কতক্ষণ লাগবে? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, মাথার আদাত উপরে আপনার সূর্য চলে আসবে, মাথার মগজগুলি গলিয়া গলিয়া আপনার পায়ের মধ্যে পড়বে। আল্লাহ পাক কুরআন শরীফের সূরা হজের মধ্যে বলেন, ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। নবী গো, মানুষগুলি দেখবেন পাগলের মতো ছুটাছুটি করবে হাসরের ময়দানে। আসলে মানুষগুলি পাগল না, দে আর নট ম্যাড, দে আর ফোর্সিং ফর দা, ওই যে আল্লাহর শাস্তি, এইটার জন্য আজকে মানুষগুলির অবস্থা এমন। সেদিন কোনো মানুষ কারো কোথাও আশ্রয় নেওয়ার জায়গা থাকবে না, আদাত উপরে সূর্য আইসা পড়বে। কি অবস্থা হবো বাবা যে বলেন? আসতেছে, আসুক আসুক, আমি আসুক, নিয়ে আসেন। আদাত উপরে সূর্য চলে আসবে, আল্লাহর আরশ ছাড়া আর কোথাও আরশ ছায়া থাকবে না। ওই দিন 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে। 2 মিনিটে 7 শ্রেণীর নাম কমো, 2 মিনিটে, বক্তা আসার আগ পর্যন্ত 2 মিনিটে। ভালো করে শুনেন, 1 নাম্বার
আমার রসুল বলেন বুখারী শরীফের 1680 নম্বর হাদিস, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু বিযিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে সেদিন, যেদিন মানুষ এক পেয়ালা পানির জন্য হাহাকার করতে থাকবে, ওই দিন আরশের নিচে ছায়া পাবে 7 শ্রেণী। 1 নাম্বার ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। 1 নাম্বার কারা? ন্যায়পরায়ণ বাদশা যদি ন্যায়পরায়ণ হয় সে আশ্রয় পাবে। আপনিও আপনার ফ্যামিলির বাদশা, আপনি আপনার ফ্যামিলিকে ভালোভাবে চালাইলে আপনিও ইমামুন আদিলুন। কথা ঠিক বলছেন না ঠিক বলছি? 2 নাম্বার ও সাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক কিয়ামতের ময়দানে আরশের নিচে আশ্রয় পাবে যে যুবক তার যৌবনকাল তা কাটাইছে আল্লাহর ইবাদতের মধ্যে। 3 নাম্বার ও রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা সব সময় থাকতো মসজিদের দিকে ঝুঁকানো। ইজা খারাজা মিনহু হাত্তা তাউদা ইলাইহি, মসজিদ থেকে বের হলে আবার ফিরে না আসার আগ পর্যন্ত তার মনটা শুধু মসজিদের দিকে ঝুঁকানো থাকতো। বুঝছেন নি? কয় নাম্বার বলছি? কয় নাম্বার? 4 নাম্বার ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইস্তামালা যালিকা ওয়া তাফাররাকা, একজন আরেকজনকে ভালোবাসতো নিজের মহব্বতে আল্লাহর সন্তুষ্টির জন্য। 5 নাম্বার ওয়ারাজুলান যাকারাল্লাহু খালিয়ান ফাফাজা তাইনাহু, আল্লাহর ভয়ে তার চোখ দিয়া পানি জোরে, এলো 5 নাম্বার। 6 নাম্বার ওয়ারাজুলুন দাতু ইমরাতুন আসফাজাতিন ওয়া জামালিন ফাকালাই নিয়াকাবুল্লাহ, কোন মহিলা ডাকলে সে বলে আমি অন্যায় কাজ করতে পারবো, আমি আল্লাহকে ভয় করি, ওই লোকটা 6 নাম্বার। 7 নাম্বার ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিল ফাকফাহা হাত্তা লা তা'লামু ইয়ামিনুহু মা ইয়ানফিকু শিমালুহু, ডান হাত খরচ করলে বাম হাত জানে না, বাম হাত খরচ করলে ডান হাত জানে না। এই 7 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে আশ্রয় পাবে। সম্মানিত হাজিরিন, কথা শেষ করলাম। মধুপুরের বাইরে আমার, টাঙ্গাইলের বাইরা, ধনবাড়ির বাইরা, অনেক ভালো লাগলো আপনাদের মাহফিল, অনেক খুশি হয়ে গেলাম। দোয়া করে গেলাম আপনাদের জন্য, মা বোনদের কাছে দোয়া চাইলাম, আপনাদের কাছে দোয়া চাইলাম। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ যাতে ভবিষ্যতে কোনোদিন সুযোগ এলে আবার দেওয়ার সুযোগ দেয়। আমরা সবাই বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। So at last I say we should lead our life, family, social and political life according to the principles of Quran and Sunnah, because the Quran and Sunnah our way to Jannah. এই দাওয়াতটা দিয়ে শেষ করলাম। আমাদের জীবনটা যাতে আমরা কোরআন হাদিসের আলোকে চালাই, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল